হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, হাজির হয়ে গেলাম সন্ধ্যার দারুণ একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি একটা বড় সাইজের প্লেট নিয়েছি, প্লেট গামলা যা হোক আপনারা নিয়ে নেবেন। তো সন্ধ্যাবেলায় চায়ের কাপে একদম ঝড় উঠে যাবে এরকম মজার একটা নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। তো নাস্তাটা আমি তৈরি করব বাঁধাকপি দিয়ে। তো তার জন্য এখানে আমি বাঁধাকপি কুচি করে নিয়েছি। এখন শীতের সময় একদম টাটকা বাঁধাকপি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বাজারে। তো আমি এখানে একটা বাঁধাকপির অর্ধেকটা কুচি করে নিয়েছি বন্ধুরা। তো তার সঙ্গে আমি সামান্য একটু গাজর দিব, খুব বেশি দিব না, সামান্য একটু দিব। এখানে আমি একটা গাজর কুচি করে নিয়েছি। তো তারপরে আমি এখানে দিয়ে নেব কাঁচামরিচ কুচি করে নেওয়া। তারপরে আমি এখানে দিয়ে নেব চিলি ফ্লেক্স। তারপরে দিয়ে নেব ধনিয়া, সাবু ধনিয়া অর্থাৎ আস্ত ধনিয়া। এখানে দিয়ে নেব জিরা, আস্ত জিরা। তো এখানে আমি দিয়ে নেব কালো জিরা হাফ চা চামচ পরিমাণ। দিয়ে নেব লবণ স্বাদ অনুযায়ী। তারপরে বন্ধুরা দিয়ে নেব হলুদ 1 চিমটি পরিমাণ, সুন্দর একটা কালার আসার জন্য। তারপরে আমি এখানে দিয়ে নেব বেশ কিছু ধনিয়া পাতা কুচি করে নেওয়া। তো প্রথমে এই সবগুলো উপকরণকে আমি একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। একটু খুব ভালো চেপে চেপে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, তাতে করে বাঁধাকপির ভেতর থেকে পানি ছেড়ে দেবে। খুব ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নিয়েছি। তো এখন আমি এর ভেতরে দিয়ে নেব এখানে কিছুটা বেসন। তো বেসনটা হচ্ছে আপনার বাঁধাকপি কতটা সেই পরিমাণটার উপরেই কিন্তু নির্ভর করবে। তো তারপরে আমি এখানে দিয়ে নেব কিছুটা চালের গুঁড়া। তো বন্ধুরা, চালের গুঁড়া যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে নিতে পারবেন টেবিল চামচের 3 চামচ পরিমাণ। তো এখানে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, চালের গুঁড়া এবং বেসনটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, সামান্য পরিমাণে দিতে হবে, যাতে করে এই যে বাঁধাকপিটা সেটা যাতে একটু এরকম প্রেস করলে যাতে একটু দলা পাকিয়ে যায়, তো সেরকম দিলেই হবে। চালের গুঁড়োটা দিয়েছি শুধুমাত্র মুচমুচে হওয়ার জন্য, আদারওয়াইজ শুধুমাত্র বেসন দিয়েও রেসিপিটি করে নেওয়া যাবে। তো এটার ভেতরে যে মশলাগুলো গিয়েছে, ধনিয়া, গোটা ধনিয়া, জিরা, তো এগুলো খুব ভালো একটা টেস্ট ক্রিয়েট করবে ভাজার পরে মুখের ভেতরে যখন পড়বে। এটা আমার খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু এখানে কোনো পানির ব্যবহার তো করিনি, এবং বাঁধাকপিটা কিন্তু আমি কেটে নেওয়ার পরে আর ধুইনি, ওটাকে আমি আস্ত অবস্থাতেই ধুয়ে নিয়েছিলাম। তারপরেও কিন্তু আমার এখানে যেটা আমি মাখিয়ে নিয়েছি, তো সেটা কিন্তু খুব বেশি হার্ড না, একদমই ঠিক আছে এরকম। তো এখানে কোনো পানি লাগবে না, আর কেউ কিন্তু এখানে ডিমের ব্যবহারটাও করতে পারবে না, তাহলে কিন্তু এটা একদম লেতা হয়ে যাবে। তো বাস এই যে হয়ে গেল। এখন এটাকে ভেজে নেওয়ার পালা।
তো এটাকে ডুবো তেলেও ভেজে নেওয়া যাবে, কম তেলেও ভেজে নেওয়া যাবে। আর এইটার যে শেপটা হবে সেটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী, কেউ এটাকে গোল গোল করে শেপ দিতে পারে, কেউ এটাকে একদম কাবাবের মতো করে শেপ দিতে পারে, কেউ লম্বা লম্বা করে শেপ দিতে পারে। তো সব ধরনের শেপই কিন্তু এটা নিবে। তো বন্ধুরা চলো ভেজে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, আমি এখানে চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি, আর তাতে আমি এখন তেল গরম করতে দিব। তো হয়ে গেল। তো এখান থেকে তেলটা গরম করে নিয়ে আমি 1 চামচ পরিমাণ তেল ওটার ভেতরে ব্যবহার করব। তো তেলটা প্রায় গরম হয়ে আসছে। বন্ধুরা এই যে এখানে আমি এখন 1 চামচ পরিমাণ গরম তেল আমি ব্যবহার করলাম, এবং এরপরে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে নেব। দেখুন, আর দিয়ে নেব কিছুটা কাঁচামরিচ। তারপরে আমি এগুলোকে আরও একবার মাখিয়ে নেব। আর এবার আমি এগুলোকে ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে। বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে গোল গোল করে দিয়ে নিচ্ছি। আমি এখানে একদম গোল গোল করে দিয়ে নিয়েছি। আর চুলার আঁচটাকে তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটু কমিয়ে দিতে হবে, তা নাহলে বাইরের সাইডটা হয়ে যাবে, ভেতরে কিন্তু নরম থেকে যাবে। তো ঠিক এইভাবে বল বল করে আমি সবগুলোকে দিয়ে নেব। তো বন্ধুরা আমি ঠিক এভাবে সবগুলো দিয়ে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে দিতে হবে। হাই হিটে এগুলোকে ভেজে নেওয়া যাবে না, তাহলে এক সাইডে কালার চলে আসবে এবং ভিতরটাতে কাঁচা থেকে যাবে, খেতে তখন ভালো লাগবে না একদমই। তো আমি এখানে গোল গোল করে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দের শেপে এগুলোকে ভেজে নিতে পারবেন, তবে গোল গোলটাই আমার কাছে দারুণ লাগে। আর আমার ভিডিওর ভিতরে যে শব্দগুলো শুনতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমার বাড়ির পাশে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। তো তার জন্য আমি সবসময় আন্তরিকভাবে দুঃখিত। কিছুই করার নেই, এই কাজগুলো হতেই থাকবে, একসঙ্গে 3-4টা বাড়িতে কাজ হচ্ছে। তো বন্ধুরা আমি এগুলোকে একবার উল্টে দিয়েছি। তো আমি এরকম হালকা কালার করেই ভেজে নেব। একদম ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে পারফেক্ট করে। তো আমি এখন তুলে নেব, তেলটাকে ছড়িয়ে ছড়িয়ে আমি তুলে নিচ্ছি। কিন্তু চুলাটাকে বন্ধ করা যাবে না, তাহলে তেলটা পুরোটা এটার ভেতরে সোক করে নেবে, তাই চুলাটাকে জ্বালিয়ে রেখে তুলে নিতে হবে। এখানে একটা মাটির শানকিতে কিচেন টিস্যু এখানে বিছিয়ে নিয়েছি, যাতে এক্সট্রা তেলটা শুষে নিতে পারে। এটাতে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমার রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো এই রেসিপিটা আমি এখানে কাঁচামরিচের সঙ্গে পরিবেশন করছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো সসের সঙ্গে পরিবেশন করতে পারবেন। তো এটাতে যেহেতু প্রচুর পরিমাণ ঝাল ব্যবহার করছি, আমার বাচ্চারা খেতে পারবে না, বড়দের জন্য। তো সেজন্য আমি এখানে কাঁচামরিচ দিয়ে গার্নিশ করে নিয়েছি। তো
তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাতে ভুলবেন না যে আজকের এই চটপটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা বিদায় নিয়ে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।